হ্যালো ভিউয়ার্স, হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব এবং যার প্রবলেম সলিউশনটা বা ফাইন্ড আউটটা দেখাবো আপনাদের, এটি গিগাবাইট গিগাবাইট B75 দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। এটি দেখা যাচ্ছে B75S সিরিজের একটি মাদারবোর্ড। সেম সিরিজের মাদারবোর্ড আছে এইভাবে এই61 একটি মাদারবোর্ড আছে। সেম মডেল, সেম ডিজাইন, সব কিছু সেম অ্যাজ ইট ইজ। প্রত্যেকটা জায়গার কম্পোনেন্টগুলো সেম, নাম্বারও সেম। এটা 75, ওইটা 61, দুইটা একই জেনারেশনের, সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড। ভিউয়ার্স, তো একটু কাজে ছিলাম, যাই হোক আবার আসলাম। তো এটাই যে প্রবলেমটা হচ্ছে, এটা যে প্রবলেম সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, যে এই যে অর্থাৎ এই 3-2 সিগন্যাল পর্যন্ত এসে এটা দাঁড়িয়ে থাকে, সামনে যায় না। তারপরে কিন্তু ডিসপ্লে আসে না, অর্থাৎ এখানেই দাঁড়িয়ে থাকে। তো এটা এখানে দাঁড়িয়ে থেকে দেখা যায় হয়তো বা রিস্টার্ট নেবে, অথবা এটা বন্ধ হয়ে যাবে, এমন হবে, অথবা এভাবে কন্টিনিউ চলতে পারে। তো এর যে সলিউশনটা আমরা কিভাবে করব, তো এটা কিন্তু র্যাম খুলে যদি দিই, এটা কিন্তু র্যাম কিন্তু ডিটেক্ট করছে। আপনারা যদি দেখাই, এই দেখেন আওয়াজ পাচ্ছেন, র্যাম ডিটেক্ট করছে, প্রসেসর ডিটেক্ট করতেছে। ইভেন এই দেখেন প্রসেসরের সিগন্যাল আছে কত, 53 পর্যন্ত প্রসেসর ডিটেক্ট করছে। আমি র্যাম লাগাচ্ছি, র্যাম দিলে অর্থাৎ র্যাম কিন্তু পাচ্ছে, UF32 সিগন্যাল পর্যন্ত গিয়ে র্যাম পাচ্ছে। র্যাম কিন্তু ধরতেছে, কিন্তু ডিসপ্লে আসছে না, কোথাও কোনো ঝামেলা আছে। এর যে সমস্যাটা, এটা নো ডিসপ্লে বলা চলে, রিস্টার্টও বলা যাবে না, কারণ এটা রিস্টার্ট নিবে না, এভাবেই চলতে থাকবে। হয়তো অনেক পরে গিয়ে এটা রিস্টার্ট নিতে পারে। তবে এই মাদারবোর্ডটাতে কিন্তু প্রচুর পরিমাণে, যখন আমার কাছে আসছে, প্রচুর পরিমাণে ফাঙ্গাস, জং ধরা ছিল বিভিন্ন কম্পোনেন্টে। এখনও কিন্তু এই যে কন্ট্রোলারের পাশে কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো আমি সেগুলো পরিষ্কার করছি। আপনাদের যেটা এই সব যে মাদারবোর্ডগুলোতে ফাঙ্গাস, জং ধরা টাইপের, এগুলোর মূল যে কেসটা, কাস্টমার নিয়ে আসার সাথে সাথেই যে পাওয়ার দেয়া যাবে না। অবশ্যই প্রাইমারি যে কাজটা, সেটা হচ্ছে ওই ফাঙ্গাসগুলো জায়গা থেকে কোথাও কোনো শর্ট আছে কিনা সেটা দেখে ক্লিন করে তারপরে মাদারবোর্ড পাওয়ারে দিতে হবে। না হলে দেখা যায় আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। কাস্টমার দিতে পারে পাওয়ার, কিন্তু আপনি তো জানেন, আপনি তো বোঝেন, আপনার বোঝা সত্ত্বেও কেন আপনি একটা শর্ট হতে পারে, কম্পিউটার জয়েন্ট লেগস ছুটে যেতে পারে, উঠে যেতে পারে, এরকম অবস্থায় মাদারবোর্ডে পাওয়ার না দেওয়াটাই উত্তম। অবশ্যই আপনার আগে বোর্ডটা পর্যবেক্ষণ করতে হবে, কোনো কম্পোনেন্ট যদি না উঠে যায়, অথবা যদি বেশি ম্যাক্সিমাম যদি জং ধরা থাকে, সেটা অবশ্যই পরিষ্কার করে ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে এটা পাওয়ারে দিতে হবে। তো ভিউয়ার্স, এইটার যে সমস্যাটা, আমরা কিন্তু এটা মাদারবোর্ডটা সম্পূর্ণভাবে এটা মোটামুটিভাবে ক্লিন করছি, আপাতত তেমন আর কিছু দেখছি না। তো এবার আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এটার প্রসেসর আমরা চেঞ্জ করছি। যদি আমি আপনাদের আবার দেখাই একটু সুবিধার্থে, আমি যদি যেভাবে প্রসেসরটা চেঞ্জ করে দেখাই, সেটা হচ্ছে এটা i3 সেকেন্ড জেনারেশনের একটি প্রসেসর। আমি আর একটা প্রসেসর লাগাচ্ছি, এটা ভালো আছে কিনা দেখি, শিওর না, আশা করি এটা ভালো, এটা শিওর না, আমি তারপরে এইটা লাগাই। এটার সিমটমটা যদি একটু দেখাই আপনাদের, দেখেন আমি প্রসেসর চেঞ্জ করে আপনাদের যা বোঝানোর সুবিধার্থে আমি প্রসেসরটা চেঞ্জ করছি। এটা কিন্তু
একই অবস্থা, র্যাম ডিটেক্ট করছে কিন্তু ডিসপ্লে আসে না। তো ভিউয়ার্স, যেটা করতে হবে এইসব ক্ষেত্রে আমরা প্রথমে যদি একটু আপনি দেখতে পারেন, এটা যে কাজটা করে দেখুন সেটা হচ্ছে এই প্রসেসরের যে স্লটটা, এটা একটু ক্লিন করে দেখতে পারেন। হ্যাঁ, কারণ অনেক সময় এই স্লটের কারণে আমি কিন্তু একটা সিরিজ কাগজ নিয়ে স্লটটা ক্লিন করছি। এটা আপনারা আসলে খুব সাবধানতার সাথে করতে হবে, বিশেষ করে আপনারা যারা কাস্টমার তারা অবশ্যই এই কাজটা করতে যাবেন না কখনোই, কারণ আপনারা করতে গেলে অবশ্যই এটা নষ্ট বানিয়ে ফেলবেন, এটা মাস্ট। হ্যাঁ, এটা আপনারা করতে পারবেন না এভাবে। প্লাস হচ্ছে র্যামের স্লটটাও একটু পরিষ্কার করে নিতে হবে। র্যামের স্লটটাও পরিষ্কার করে নিলাম। এবার আমরা র্যাম লাগাচ্ছি। আমি যে i3 প্রসেসরটা, সেকেন্ড জেনারেশনের প্রসেসরটা লাগাচ্ছি, কারণ এটা 100% ওকে, বাকিগুলো ওকে আছে, এটা আমি শতভাগ শিওর, যার কারণে আমি এটাই লাগাচ্ছি। এবার আমি একটা কার্ডটা লাগিয়ে নিয়ে আপনাদের একটু দেখাবো যে সিস্টেমটার পরিবর্তন ঘটলো কিনা। সেটা দেখেন, সেই 3-2 সিগন্যাল, অর্থাৎ র্যাম ধরতেছে কিন্তু পরবর্তী স্টেপ আর যাচ্ছে না, যার কারণে ডিসপ্লে আসছে না। তাইলে এর সলিউশনটা, এবার প্রাইমারি কাজ আমাদের অলমোস্ট করা শেষ। দেখতে হবে যে র্যামের স্লটে কোথাও কোনো পোড়া বা কোনো শর্ট রয়েছে কিনা। দেখেন, এই মাদারবোর্ডটা কিন্তু 1000 ফিক্সড থেকে রিটার্ন আসছে। হ্যাঁ, 1000 ফিক্সড থেকে কিন্তু এটা রিটার্ন আসছে। এটা যশোরের একটা মাদারবোর্ড, যশোরের লেখা আছে, কাস্টমার আমার কাছে নিয়ে আসছে, এখন জানি না যশোরের কোনো কাস্টমারের কিনা। আমার কাছে যিনি নিয়ে আসছেন উনি হচ্ছে খুলনার। তো এই মাদারবোর্ডটার একটা ট্রিক্স আমি আপনাদের আজকে একটু দেখাবো। এই যেমন এটা কিন্তু 75 মাদারবোর্ড আমি আপনাদের আগে দেখিয়েছি, B75M। তা আমার কাছে আপাতত এইটার 75-এর বায়োসটা আপনি চাইলে, আমি এই মাদারবোর্ডটা এখন যেটা করবো, আমি বায়োসটা করে দেখবো প্রাইমারিভাবে। বায়োস করে দেখলে যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হলে পরবর্তী স্টেপে যেতে হবে। তো প্রতিবারের মতন অবশ্যই আলাদা একটি চিপ নিতে হবে এবং সেটিতেই বায়োসটি রাইট করতে হবে। আমাকে এক কাস্টমার, আমার এক আপনারা কয়েকজন বলেছেন যে ভাইয়া বায়োসটা কিভাবে রাইট করেন সেটা আমাকে একটু দেখাবেন আমাদের কম্পিউটারে, মনিটরে, যে কিভাবে কি হচ্ছে। আসলে সেটা দেখানো যায়, কিন্তু তাতে করে মোবাইল খুলতে হয়, আবার মোবাইলটা তো এক্সটার্নাল বাজানো আছে, ওটা দেখাতে গেলে আবার খুলতে হয়, আবার লাগাতে হয়, যার কারণে সমস্যা। আর আমার এই জায়গাটা ডেস্কটা মেলা অগোছালো ভাই, গুছিয়ে রাখা যায় না। তো যার কারণে ওই সামনের দিকের ক্যামেরা দেখাচ্ছি না আপনাদের। আর অবশ্যই এটা খুলতে হবে, খুলে তারপরে মনিটর দেখাতে হয়। তো আমি এটা 4 MB অর্থাৎ 4 মেগাবাইট সাইজের একটি চিপ, আমি সেম সাইজের একটি চিপ নিয়েছি। এটাই আমি যেটা কাজটা করব। এবার
এই মাদারবোর্ডে দুইটা কাজ করা যায়। এটাই আপনি যদি 60 অনেরও বায়োস করেন তাতেও কিন্তু এটাই ডিসপ্লে আসবে, এবং পারফেক্ট সার্ভিসও দিবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি 675 করব তার আগে আমি আপনাদের একটা জিনিস, যে এটা হচ্ছে বলতে গেলে 2 in 1 ভিডিও, একের ভিতরে 2, অর্থাৎ আপনি এটা 60 অন করেও কাজ করতে পারবেন। আমি সেটা একটু আপনাকে দেখাবো যে এটা আমি 60 অনের একটা বায়োস আমি করব। আমি অবশ্যই ডিসপ্লে আসলে মনিটরে 60 অন লেখা আমি আপনাদের দেখাবো। তো 75MS 60 অন। এই ধরনের কাজগুলোতে যেটা করবেন, আগে কোথাও যেহেতু প্রসেসর ডিটেক্ট করছে, র্যাম ডিটেক্ট করছে, সেক্ষেত্রে হুটহাট অন্য কোনো জায়গায় কাজ করা যাবে না। অবশ্যই যেমন আমার যেটা সন্দেহ হয়েছিল, আমি প্রত্যেকটা জায়গায় ফাঙ্গাস পড়া ছিল, জং ধরা ছিল, আমি সেগুলো ঠিক করছি। হ্যাঁ, যদিও কোনো কম্পোনেন্ট ওভাবে উইক হয়নি যে এটা উঠে আছে লেয়ার থেকে, এরকম কিছু হয়নি, যার কারণে কিছু করা লাগেনি, শুধুমাত্র ক্লিন করছি যাতে কোনো লেগস কন্ট্রোলে, বিশেষ করে কন্ট্রোলের শর্ট হয়ে আছে কিনা, কোরাইফির কোনো লেগস শর্ট হয়ে আছে কিনা সেটা দেখলাম, নেই, সেটা আমি ক্লিন করে দিয়েছি, ঠিকঠাক আছে। আমি প্রাইমারিভাবে আমি আপনাদের বলছি যে প্রত্যেকটা মাদারবোর্ডে যদি সিমটমগুলো বেটার দেখেন, অবশ্যই পাওয়ার যদি থাকে, রিস্টার্ট কোনো ইস্যু থাকলেই, সে প্রসেসর গরম হোক আর না হোক, অবশ্যই আগে বায়োসের কাজ করতে হবে। বায়োসের কাজ যখন, এটা আপনার মানে একেবারে অটো কাজ, বায়োসের কাজ যখন হবে না, এরপরে হচ্ছে আপনারা অন্য স্টেপে যাবেন। সাথে থাকবেন। এটা হচ্ছে এস সিরিজ 60 on F2P। আচ্ছা, আমি এটা 60 অনের একটা বায়োস করব, যে 60 on S রিভার্সন হচ্ছে 1.0, এটাও দেখেন 75, কিন্তু রিভার্সন হচ্ছে 1.0। কাজে এটা আমি যদি 60 on S করি, আশা করি এটাই ডিসপ্লে আসবে। এটা হচ্ছে 60 on S, 60 on S-টা কোথায়, 60 on S, রাইট, দেখেন এটা রাইট হচ্ছে। তারপরও অনেক ভাই দেখতে চাই, আমি একটু কষ্ট করে যদি হয় আপনাদের একটু দেখাই। এই দেখেন, এই হচ্ছে রাইট হচ্ছে বায়োসটা, স্টার্ট রাইটিং। রাইট হয়ে গেছে, এখন ভেরিফাই হচ্ছে, এটা কমপ্লিট। এবার যদি আপনাদের কমপ্লিট, যে আসলে খুললে যেটা হয় ক্যামেরা আবার প্লেস করতে হয়। যাই হোক, দুঃখিত, কমান্ডটা না দিয়ে দিলাম, চিপটা খুলে নিলাম, আমি এটা খুলে নিচ্ছি। আগেরটা অবশ্যই উঠিয়ে নিতে হবে, উঠাবার ক্ষেত্রে একটু পেস্ট দিয়ে নিতে হবে, সুবিধা হয় সবচেয়ে। আর প্রতিবার আমি আপনাদের বলছি যে ভাই আসলে এটা কোনো পাশে কোনো সকেট থাকলে যেটা করবেন, নিচ দিয়ে একটু ম্যাক্সিমাম হিট দেবেন, তারপর উপর দিয়ে 2-1 সেকেন্ড ধরলে এটা আইসি উঠে আসবে। যার পরিবর্তে আমি এই বোর্ডটাই সেই কাজ করি, যেখানে এখানে বায়োস ব্যাটারির একটা সকেট আছে, পাশে PCIe সকেট আছে। কাজেই এটা এখান থেকে যদি আমি হটগান ধরি, তাহলে কিন্তু এটা এই সকেট এই দুটো পুড়ে যাবে, বোর্ডের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো কোয়ালিটি ভালো রাখার জন্য
বায়োসটা পড়ে গেল। কোয়ালিটি ভালো রাখার জন্য অবশ্যই মাদারবোর্ডের নিচ দিয়ে ঠিক বায়োস বরাবর, মানে আপনি যেটা খুলছেন সেই বরাবর একটু ম্যাক্সিমাম হিটটা দিয়ে নিলে যেটা হবে, সহজেই উপর থেকে ধরলে সহজে খুলবে এবং সহজে লাগবে, চলবে এনাফ। এবার দেখেন, এটা যদি আমি অল্প সময় ধরি, এটা খুলে গেছে। এবার এই যে বায়োসটা রাখলাম, যেটা রিড করে রাখলাম, এটা হচ্ছে 61S, এই 61S, এই বায়োস টিপটা এই 61S আমি রিড করেছি। অর্থাৎ আমি 75 এর একটি মাদারবোর্ডে এখন আমি 61 এর বায়োস দিয়ে এটা 61 করে ফেলবো। অনেক সময় আপনারা কাজ করতে গেলে দেখা যায় 75 এর বায়োসটা আপনি পাচ্ছেন না, এর ফার্মওয়্যারটা পাচ্ছেন না অনলাইনে, বা আপনারা সেই সাইট থেকে কালেক্ট করেন অনেকে। না পেলে অল্টারনেট হচ্ছে এই পন্থাটা অবলম্বন করতে পারেন, কাজ চলে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কমপ্লিট। আসলে নয়েজ হতে পারে, এখানে আমার কম্পিউটার চলে, আবার হচ্ছে এখানে হট গান চলে, একটু নয়েজ হতে পারে। তবে বাইরের কোনো লোক আপাতত নেই, কারণ মেলা রাত হয়েছে, 8:10 বাজে। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভিউয়ার্স। আর যারা মাদারবোর্ড আমার কাছে রিপেয়ার করতে পাঠাতে চান, অনেকে বিভিন্ন জায়গা থেকে, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করে তারপরে পাঠাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পাঠাতে পারেন, অবশ্যই আপনাকে মানে রিপেয়ার করে কুরিয়ারে পাঠিয়ে দিব। আর বিলের ব্যাপারটা আপনার সাথে অবশ্যই আলোচনা করে নেওয়া হবে, সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি দেখেন, এটা কিন্তু আমি একটা 61 এর একটা বায়ো যেখানে সেট করছি রাইট করা। এবার আমি এই অ্যানালাইজার কার্ডটি লাগালাম, ফ্যানটাও লাগিয়ে নিচ্ছি, প্রসেসর হিট হয়ে যেতে পারে। এবার র্যাম লাগানো আছে, পাওয়ারটা দিয়ে দেখবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখেন, এটার সিমটম আগের যে অবস্থা ছিল তার থেকে কিন্তু পরিবর্তনে আসছে। দেখেন, সে অলরেডি কিন্তু ডিসপ্লে চলে আসছে, আলহামদুলিল্লাহ। দেখেন, ডিসপ্লে চলে আসছে। আমি কিন্তু এটা 75 এর মাদারবোর্ড, আমি কিন্তু এটা অলরেডি 61 করছি। 75 এর বায়োজও আমার কাছে আছে, কিন্তু আমি সেটা করিনি। আমি আপনাদের একটু এখান থেকে এই ভিডিওর মাধ্যমে আর একটা কাজ আমি আপনাদের শিখালাম, যে আপনাদের কাছে যদি 75 এর ফার্মওয়্যার না থাকে তাহলে কি করবেন। অবশ্যই 61S রিভার্সন 1.0 দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তো ডিসপ্লে কিন্তু অলরেডি চলে আসছে ভিউয়ার্স। আমি যদি আপনাদের একটু মনিটরে দেখাই, একটু বন্ধ করে নিচ্ছি, ভিজিএটা লাগিয়ে আমি আপনাদের মনিটরে দেখাবো। মনিটরে দেখাবো, তার আগে আমি আবার একটু অন করে নিই। এখানে আপনারা রিডিংটা দেখবেন। বিসমিল্লাহ। আমাদের রিডিংয়ের এটাও পরিবর্তন হয়েছে, আগে 3.2 এসে দাঁড়িয়ে যেত, এখন কিন্তু সেটার পরিবর্তন হয়েছে। দেখেন, ডিসপ্লে চলে আসছে। এবার আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই, এই দেখেন
এখানে আপনাদের যে জিনিসটা যেটা দেখানোর কথা আমি বলছি, আমি ক্যামেরাটা একটু খুলে নিই। যেটা আপনাদের দেখানোর কথা বলছিলাম যে ভিউয়ার্স, আমি এইটা 75 মাদারবোর্ড, কিন্তু আমি এটা 60 অন করলাম। এখন সেই 60 অনের প্রমাণ তো আপনাদের অবশ্যই দিতে হবে। এটা যে 60 অনেরই মাদারবোর্ড, অর্থাৎ 75 থেকে আমি যে 60 অন করলাম ইন্টেল বায়োস। এই দেখেন এখানে আমি আপনাদের এই নামটা দেখাবো। এই দেখেন এই 61MS সিরিজ, হ্যাঁ, অর্থাৎ এটা আগে ছিল B75। এই দেখেন এই মাদারবোর্ডটা, এটা হচ্ছে B75MS, তবে রিভার্সন হচ্ছে 1.0। আর এখন এটার নতুন হয়েছে, এটা নতুন বায়োস আমি করেছি, সেটা হচ্ছে এই 61MS, রিভার্সন হচ্ছে 1.0। তো আমি এটা আবার রিস্টার্ট দিই। রিস্টার্ট হচ্ছে, ডিসপ্লে চলে আসছে। এই ভিউয়ার্স, তো আলহামদুলিল্লাহ কাজটা সহজে হয়ে গেল। তো এখান থেকে দুইটা জিনিস আপনারা শিখলেন, এই প্রবলেমটার সলিউশন প্লাস অল্টারনেট সলিউশন। অর্থাৎ আপনার কাছে যদি 75-এর কোনো ফার্মওয়্যার না থাকে, তাহলে আপনি এটা কীভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিও আর বেশি বাড়াবো না, সামনে আর কোনো কথা বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুলভাবে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো জানা থাকে সেটাও কমেন্টস করবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলা আছে, যারা মাদারবোর্ড সার্ভিসিং করাবেন অবশ্যই আমার নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ঠিকানা খুলনা সদর, জলিল টাওয়ার 3য় তলা। যাই হোক ভিউয়ার্স, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।